পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী জমিনটার নিচ থেকে যত ভারী বোঝাগুলো আছে সব এক এক করে বের করে দিব। এমন একটা হালাতে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে জমিনের এমন কি হয়ে গেল, জমিন কেন তার বোঝাগুলো বের করে দেয়। এই ব্যাপারে নবী বয়ান করে। ওদিকে আবু জাহাল যখন কিয়ামতের ব্যাপারে নবী বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাগুলো উড়াইয়া দেয়। উতবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়, সাইবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়। একদিন নবীর সামনে গিয়া বলে, ইয়াসআলুনাকা আনিস সাআ, এই মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বারবার যে হাসরের ময়দানের ব্যাপারে বলল, কিয়ামতের ব্যাপারে বারবার জানাইলা, কোন সময় হবে আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, সব লোকেরা জিজ্ঞেস করবে পয়গম্বর কোন সময় কিয়ামত হবে, এই ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হবে। এই জিবরাইল আমার নবীরে গিয়া জানায়া দাও, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও জিবরাইল আমার নবীর কাছে যাও, মানুষ জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত হবে। আইয়ানা মুরসাহা, মুরসাহা এর মানে হলো কোন সময় নোঙ্গর ফালানো হবে। যেমন নৌকা, একটা নৌকা নদী দিয়া যায়, নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে ওই ব্যাপারে মাঝি জানে। মাঝি যেই জায়গায় নোঙ্গর ফালাবে ওই জায়গায় নৌকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কাফেররা যায় বলে, মুহাম্মদ তোমার এই দুনিয়ার রব তো, তুমি বলো তোমার আল্লাহ কোন সময় এই কিয়ামত হবে, দুনিয়াটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে তুমি আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার এই নোঙ্গর কোন সময় আমি আল্লাহ ফালাইব, আমি আল্লাহ ইসরাফিল রে কোন দিন বলবো, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, এই ব্যাপারে নবী আপনি জানেন না। আপনাকে আমি আল্লাহ সেই জ্ঞান দেই নাই, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার ভিতরে তো হাসরের ময়দান কোন দিন কায়েম হবে ওই ব্যাপারে আপনার জানা নাই পয়গম্বর আমার। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে আপনার রব জানে। আপনার রব ছাড়া এই দুনিয়ার কেউ কিয়ামতের ময়দান কোন দিন কায়েম হবে বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, কিন্তু মাঝে মাঝে দেখবেন ইউটিউবের মধ্যে শায়েক নিজের দাবি করে দেখবেন রুমাল টুমাল লাগায়া ইউটিউবে এইসব মানুষরা বলে 30 সালে কিয়ামত হবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে, যেই জায়গায় মায়ার নবী নিজেও জানে না, নবীও বলতে পারে না। আল্লাহ পাক নবীরে পর্যন্ত ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। ওই জায়গায় কোনো আলেম যদি বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল ও ভণ্ড প্রতারক ধোঁকাবাজ ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ তো আপনারে এমন জ্ঞানে জ্ঞানী বানাই নাই, আপনার রব জানে, কেউ জানে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আল্লাহ জানে, কেউ জানে না। এখন বুঝবো কি করে কোন সময় কিয়ামত হবে? ওই আলামত গুলো দেখে দেখে এরপরে মনে করবা হয়তো কিয়ামত সন্নিকটে হয়তো চলে আসছে। ওই আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। মদিনাওয়ালা নবী আলামতে সুগরার ব্যাপারে নবী জানায়া দিয়েছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। এই সাহাবীরা, যখন দেখবা আমার উম্মতের ভিতরে এই 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, এদের উপরে বিপদ পতিত হবে, এরা মুসিবতে পড়বে, বড় বড় বিপদে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা আলামত কি ব্যাপারে আমাদের জানা নাই, নবী আপনি বলেন না। মায়ান নবী বলেন, ইজা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে,
মালটা গনিমতের, কিছু ব্যক্তিগত মাল মনে করবে আল্লাহ আমানাতু দুআলা। এরপরে এরা এমন হয়ে যাবে আমানাতু মাগনামা, আমানতের টাকাগুলো নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল, আমানতের মাল মনে করবে নিজের মাল। এমন একটা হালত হয়ে যাবে, টেন্ডারবাজি সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাবে। আমানতের টাকা তো তার টাকা না, অন্যজনের টাকা, কিন্তু আমানত রাখার পরে খায়েন হয়ে যাবে, খেয়ানতকারী হয়ে যাবে। একটা সময় তো এমন ছিল 1 কোটি টাকা বাজেট হয়ে গেল, টেন্ডারবাজি কইরা 20 লাখ টাকার কাম করে, বাকি 80 লাখ নিজের অ্যাকাউন্টে ঢোকায়, ঠিক কিনা? 1 কোটি বাজেট, 20 লাখ 10 লাখের কাম কইরা সব ভাগ বটোয়ারা বন্টন কইরা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের ভিতরে ঢুকায়। এটা একটা সময় ছিল। ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনাম, এর আমানতের টাকাগুলো অন্যের মাল মনে করতো নিজের মাল। যদি নিজের মাল মনে না করতো তাহলে এক একজন তো 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি, 20,000 কোটি বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? এরা মনে করলো জনগণের মাল তো এটা নয়, এটা আমার মাল, আমার ব্যক্তিগত মাল। নবীজি বলছেন, আমার উম্মতের ভিতরে যখন 15টা খাসলত দেখবা, তখন বালা আসবে, মুসিবত আসবে, বড় বড় বিপদের মধ্যে এরা পড়বে। এর মধ্যে 1 নাম্বারই গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো মনে করবে এটা অন্যের, এটা আমার। কিন্তু মদিনাওয়ালা নবীর উম্মত যারা, এরা জীবনেও কোনোদিন আমানতের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকাগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করতে পারে। কারণ নবী তো আল আমিন। নবী কি? আল আমিন। নবী তো আমানতদার। আর আবু জাহেলরা ছিল আল খায়েন, এরা ছিল খেয়ানতকারী। এদের কাছে টাকা রাখলে মায়েরা দিত, কিন্তু নবীজির কাছে রাখলে নবী মেরে দেন। বরং নবী তো আল আমিন। মক্কায় 40 বছর নবুয়তের আগেই কোন মুসলিম নয়, কাফেররা, ইহুদিরা নবীর আচরণ দেখা, নবীর আমানতদারিতা দেখেই তো নবীকে বললেন যে মুহাম্মদ আল আমিন। কিন্তু আবু জাহাল তো আল আমিন নয়। আল্লাহ আমাদের সবাইকে আল আমিন হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। খায়েন থেকে, খেয়ানতকারী ব্যক্তিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। পড়েন আমিন। 3 নাম্বার নবীজি বলছেন যাকাতু মাগরামা, যাকাত দিবে মনে করবে যেটা জরিমানা। কি মনে করবে? জরিমানা। জরিমানা মনে করে যাকাত দিবে। রমজান আসলে 1 লাখ টাকা যাকাত 20,000 টাকা দিয়েই বাকি 80,000 একটা বুঝ দিয়া দেয়। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তিরে বুঝ দিল, বিষয়টাতে এমন নয়। বুঝ তো দিল আল্লাহরে। আল্লাহ কি বুঝে না এই সম্পত্তি কে দিছেন? কথা বলে না কেন? সম্পদ দেওয়ার মালিক কে? আবার এগুলো সিনে নিয়ে যেতে পারে কে? রমজান আসলে আপনার যাকাত আসলো 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 4 লাখ, আপনি 50,000, 20,000, 30,000 টাকা খালি বুঝ টুস দিয়া কোন রকম বললেন যে নেও। বুঝটা দিলেন কারে? ইমামেরে, খতিবেরে, ধোকা দিলেন গরিবেরে? না, আপনি নিজেই তো ধোকার মধ্যে পড়ে আছেন। কারণ যাকাত তো আপনার উপরে ফরজ, এটা তো ফরজ বিধান। আপনি যে মুসলমান, এটা আপনার পরিচয় যে মুসলমান। কোনোদিন জীবনে কোনোদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে না। ও মনে করে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি 1 বছর পরে পরে আল্লাহ যা দিয়েছেন আমি শতকরা 2.5 টাকা আমি আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর রাস্তায় যারা যাকাত প্রাপ্য এদেরকে আমি দিয়ে দেব। এটা মুসলমানের কাজ, এটা মুসলমানের কন্টিনিউ ওয়ার্ক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
বিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানে রোজা, মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানদের পরিচয় তো হজ, মুসলমানদের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআন দ্বারা জিন্দেগি বাস্তবায়ন। এটা তো মুসলমানের পরিচয়, এটা মুসলমানের পরিচয়। এরপর নবীজি বলেন, ও আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তিটা তার বউকে ফলো করবে বেশি, মায়ের অবাধ্য হবে অনেক। বউরে প্রায়োরিটি দিবে, মাকে প্রাধান্য কম দিবে। এই সমাজে এমন ব্যক্তি, এমন যুবক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বউরে এমন ভাবে প্রায়োরিটি দিয়ে দিবে মনে হয় মায়ের প্রায়োরিটি দেয় না। ঢাকা থেকে চাকরি করে বাড়িতে আসার পরে বউ যখন গিয়া বলে, তোমার মায়ের তো ভালো না। কি করছে বলো? আমার মায়, তোমার মায়ে তো আমারে প্রতিদিন প্রতি রাতের বেলা খালি পেড়ার মধ্যে রাখে, মায়ে ভালো না। আর গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আমার শহরের মধ্যে বাড়ি কইরা নিয়ে যাও, এটা বাসা ভাড়া নেও, ওই বাসা ভাড়া কইরা আমারে নিয়ে যাও। বউয়ের কথা শোনার পরে একবারও মায়ের কাছে গিয়া বলে না, ও মা গো, কেন আমার তোমার পুত্রবধূটা কেন তোমার ব্যাপারে এটা বলে? একবারও মায়ের কাছে না বইলা বরং বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। ঢাকার শহরে আরামে বাড়ি কইরা গাড়ি কইরা ঘুমায়, মায়ের খবর নেয় না। এমন যুবক সমাজে আছে না? না।